আরেকটা জিনিস আপনার কাছে জানি, মানে খেলা উপলক্ষে আজকে আপনার মানে আয়োজনটা কি কি থাকবে? খেলা উপলক্ষে তো ভাইজান আয়োজন আমাদের গতকালকের থেকে শুরু হয়েছে। প্রথমে আমরা এই এই হুমগুটি পরিষদের যে প্রতিষ্ঠাতা পরিচালক দৌলত মণ্ডলের স্মরণে মুরলবাড়ি জামে মসজিদ আমরা মিলাদ ও দোয়ার আয়োজন করছি। দ্বিতীয়ত ওই এই হুমগুটি যুব পরিষদের ফুটবল টুর্নামেন্ট কালকে দুপুর পরে হয়েছে। তারপরে সন্ধ্যার পরে হুমগুটি পরিষদ কর্তৃক সাংস্কৃতিক একটা অনুষ্ঠান হয়েছে। হ্যাঁ, আজকে আমাদের হুমগুটি মিলন মেলা ফাইনাল। এখন ওই যে জয় পরাজয় হইলে যে মানে গরু মানে জবাই করা হয়, এটা কি আসলে কি কতটুকু সত্যি? না, জয় পরাজয় হইলে মানে যারা বিজয়ী হয় তারা এখানে বিশাল আনন্দের আয়োজন করে, গরু জবাই করে, বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করে। ওই এলাকার যারা গণ্যমান্য আছে, যারা লিডার পারসন, যারা জয়ী হয় আর কি, যারা জয়ী হয়। আপনার পক্ষ থেকে কি তাদেরকে কোনো কিছু? না, আমাদের পক্ষ থেকে আমাদেরকে তারা দাওয়াত দেয়, ইনভাইট করে, আমরা যাই। হ্যাঁ, সারা ফুলবাড়িয়া র্যালি, এই গুটি নিয়ে তারা র্যালি করে, আনন্দ মিছিল করে। এই আজকে তো মানে পুরো বাড়ি জুড়ে একটা উৎসব, মানে হ্যাঁ, পুরো বাড়ি পুরো এলাকা জুড়ে উৎসব, প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজন। হ্যাঁ, ফুলবাড়িয়া যে সারা ফুলবাড়িয়াই এই মানুষের আজকে সমাগম। আমি আজকে মানে ময়মনসিংহ শহরে যখন আসছি তখন ওইখানে মানুষে বলতেছে যে যাইতে হবে হুমগুটি। হ্যাঁ হ্যাঁ, তার মানে কি সারা ময়মনসিংহের জন্য একটা সারা ময়মনসিংহের বাসী, আমাদের ময়মনসিংহ ডিস্ট্রিক্টের সমস্ত মানুষেরই আগমন আজকে এখানে ঘটবে এবং দূর দূরান্তে অন্য আদার বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে। এটা শুরু হবে 2টার পর থেকে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা দুইটা এখান থেকে উদ্বোধন করব। হ্যাঁ, খেলার মাঠ তালুক বনাম পরগনা সীমান্ত নতুন শহর। আচ্ছা, আর শেষ হবে কয়টায়? নির্দিষ্ট টাইম আছে? না, শেষের নির্দিষ্ট টাইম নেই। রাতেও চলে? এটা রাতেও চলে, এক পার্টির পরে আরেক পার্টির আগমন ঘটে। হ্যাঁ, শেষ হওয়ার কি কোনো সিস্টেম? মানে না, শেষের নির্দিষ্ট কোনো সিস্টেম নাই। শেষ পর্যন্ত যারা টিকে থাকতে পারে শক্তি দিয়া তারাই নিয়ে যায়, আর যারা দুর্বল হয় তারা হারিয়ে যায়। কোনো সংখ্যা না নির্দিষ্ট যে তার দলে 500 আমার দলে 200? না না, এরকম নাই। এখন 4টা দল, এখন বর্তমানে 4 দল, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে যায়। হ্যাঁ, যেদিকে যায়। পূর্ব অঞ্চলের সকল মানুষই পূর্ব দল। হ্যাঁ, এইরকম দিক হিসাবে তারা সবাই এক দল হিসাবে আসে, আইসা ওই যার 4 দলে 4 দিক টানাটানি করে যারা শক্তি দিয়ে নিতে পারে, এটাই বিজয়। কতদিন থাকবে ওনাদের এখানে এই গুটি? এই বছর ব্যাপী থাকবে, 1 বছর ব্যাপী থাকবে। 1 বছর বেশি থাকবে। আবার 30শে পুষের প্রথম সপ্তাহে আমাদের কাছে গুটি চলে আসে বা আমরা নিয়ে আসি। হ্যাঁ, আমরা প্রতিনিধি পাঠাই, তারা দিয়ে দেয়। আবার গুটিটারে রক্ষণাবেক্ষণ করি, এটার পরিচর্যা করি, এটা কোনো নষ্ট হইলে এটা আমরা মেরামত করি। হ্যাঁ, 1 সপ্তাহ আগে নিয়ে না, 1 সপ্তাহ না, 1 মাস আগে। 1 মাস আগে নিয়ে আসি। এটা ওই যে তৈরি করতে হয়, মেরামত করতে হয়, কোনো ক্ষতি ডিস্টার্ব হয়ে গেলে ওটা ঠিক করতে হয়। তারপরে এই অঞ্চলের মানুষ এরা দেখতে থাকে পুরা মাসব্যাপী, পুরা এই গ্রামকে গ্রাম, এই বাড়িতে এই বাড়ি, এইভাবে গুটি ঘুরতে থাকে। হ্যাঁ, সারা এলাকা গুটি ঘুরতেছে, প্রবীণ নবীন সবাই দেখতেছে, আনন্দ করতেছে। এই দেখতে 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 পুষের প্রথম থেকে 30শে পুষ পর্যন্ত, আজকের দিন পর্যন্ত। আচ্ছা, এটা কি মানে যে ফসলগুলা লাগানোর ক্ষেত্রে তো কোনো বিধিনিষেধ নাই না, নাকি মানে সবাই ফসল আমরা স্থানীয়ভাবে এটা আমরা সেই আদির থেকেই, এই কালকের থেকে ফসলের কাজ শুরু হবে। খেলা শেষ হওয়ার পরে হ্যাঁ, পুষের ধান মারাই যে হয়েছে, এখন পুরা মাঠ খালি। আবার নতুন করে এই যে বুড়ো ধান করবে, ডিপটি কল ছাড়বে, এটা আগামী কালকের থেকে ছাড়বে। মানে এতক্ষণ এটার জন্য অপেক্ষা। হ্যাঁ, এই মাসব্যাপী সব আমাদের অঞ্চলের সমস্ত মাঠ খালি। আচ্ছা, সবাই অপেক্ষা। থেকে তো লোক আসে মনে হয়? জি, মুক্তাগাছা থেকে তো লোক আসে। হ্যাঁ, মুক্তাগাছার তো বিশাল দল আসে। মুক্তাগাছার ওই অঞ্চলের অনেক প্লেয়ার আছে, তার কারণ খেলাটা তো ওই অঞ্চলের আমরা ছোটকালে দেখছি। মুক্তাগাছা অঞ্চলের মানুষ ওইদিকে নিয়ে যায়। 30 সালের অঞ্চলে 30 সাল বিশাল এই 2 পার্টি হাড্ডি লড়াই হইতো। তার কারণ মুক্তাগাছার জমিদার, 30 সালের জমিদার, এই 2 জনকে কেন্দ্র করেই তো এইখানে কেন্দ্র, পরগনা তালুকের সীমা। তো ওই হিসাবেই তারা সকলেই সমবেত। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই দেখেন আপনারা, এই যাবার ফুলটা ছিল হ্যাঁ, না উপরে খোলা ওটা কোন সময় দিব ফুল দেওয়া হবে। হ্যাঁ, না না
ওটা এমনি দিয়ে রাখছে আর কি, এটা একটু কষ্ট দিয়ে লাগাইছে সাজাইছে। তা আগে তত্ত্ব দেবে চাইতো, কিন্তু তত্ত্ব দেবে চাই তত্ত্ব দেবে চাইতো। কোন জায়গাতে আসছেন আপনি? আমি বাসটা থেকে আসছি, বাসটা ফুলবাড়ি থানা, এই বাসটা গ্রাম আর কি। মানে এটা খেলা দেখার জন্য, গুটি দেখার জন্য, দেখার জন্য। খেলাতে কি থাকবেন? ইনশাল্লাহ থাকবো। তাহলে এই তো এখানে যে আসলেন কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো। ভালো লাগতেছে না? অনুষ্ঠানটা তো প্রতি বছরই কি আসেন? জি, প্রতি বছর আসি। কেমন লাগে আপনাদের? আলহামদুলিল্লাহ ভালোই লাগে। আচ্ছা আচ্ছা, আপনার নামটা? ওনার মোহাম্মদ খায়রুল ইসলাম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। তানবীর এ শ্যাম, ওই শ্যাম রে আ লড়লো তো না, এবারে ছুলে এবারে ছুলে একটা ছবি তুলে দে। ওই মিয়া, দেইছা দেইছা দেইছা। এই সাইডে খারাপ ওই সাইডে দেখেন আপনার এই গুটি শুদ্ধই আপনার এখানে খুব একটা মানে উৎসব একটা অবস্থা। গুটিটা 2টা করে বেরোবে, কিন্তু এখানে কোনো মানে খুব আনন্দঘন একটা পরিবেশ। ভাই কি খেলবেন নাকি? জি, আমরা এই যে একটু এদিকে। আচ্ছা, আপনার নামটা? জি, আমার নাম জাকির হোসেন। আচ্ছা, তা আপনি প্রতি বছর কি খেলতেছেন? জি, আমরা প্রতি বছরই আমাদের এখানে খেলা হয়। আমরা এই এলাকাবাসী প্রথম গুটিটা মাঠে নিয়ে যাই, এরপরে আর কি সব খেলে চারিদিকে খেলা আপনার কি শুরু। স্বেচ্ছাসেবক হিসেবে? না না, আমরা হোম গুটির পরিচালনা কমিটির। কমিটি ইয়েতে না? এখন এইবারে আপনার কি মানে কি বুঝতেছেন কি হইতে পারে খেলার? কি হইতে পারে মানে মানে কারা নিতে পারে উত্তর এটা বোঝা যাবে না। এটা যখন যায় যেদিকে শক্তি যেরকম হয় আর কি, লোকজন বেশি হয় যাদের, এরাই গুটিটা নিয়ে যেতে পারে সক্ষম হয়। যারা শেষ পর্যন্ত টিকে থাকবে আর কি। শেষ পর্যন্ত টিকে থাকে যারা। এখানে কি মানে আহত হওয়ার কোনো সম্ভাবনা থাকে? না না, আহত বা কোনো ব্যথা পাওয়া সাধারণ কোনো অ্যাক্সিডেন্ট এখনো হয়নি এত বছর যাবৎ। যদি কেউ পড়ে যায় বা এটি হয়, এই মানুষের যারা দেখে যে পড়ে গেছে তারা উঠাই দেয়। ধন্যবাদ। এদিকে আসো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কত কেজি এটা? এটা 21 কেজি। আচ্ছা, কেমন লাগলো নীলাজে? অনেক আনন্দ, অনেক ভালোই লাগলো। আচ্ছা, তো এই যে সবাই যে নিচ্ছে একবার করে মানে হাতে নিচ্ছে, আসলে এটা অন্যরকম একটা অনুভূতি। হ্যাঁ অবশ্যই। তোমরা তো মানে কমিটির আয়োজক জি, জি। ইয়েতে আসো, তা আসলে এটা কি প্রতি বছরই কি খেলাতে থাকো তোমরা? অবশ্যই আমি প্রত্যেক বছর আমি মাথায় করে নিই। মাথা করে নিয়ে যাও, কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা, তাহলে এই যে এই গুটিটা যে আজকে যাওয়ার পরে তোমাদের মানে কি কার্যক্রমগুলো কি থাকবে? আমরা যে কার্যক্রম খুঁড়ি নিব, নিয়ে তারপরে খেলা ছাড়বো, পরে কত না আনন্দ করবো, পরে এসে পড়বো। আচ্ছা আচ্ছা, ছাড়ার পরে তোমরা কি চলে আসবে? না না, ছাড়বো তো অনেকক্ষণ খেলি, রাত হবো, পরে এসে পড়বো। পরে গুটি যেদিকে যায় আর কি না? পরে যেদিকে যায়। ঠিক আছে।